আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা একটি তিনতলা ভবনের তৃতীয় ফ্লোরে আছি। তো এই যে দেখেন টপ ছাদের ডিজাইনটা কিন্তু এইরকম খুব সুন্দর একটা ডিজাইন। প্রত্যেকটা রাউন্ড গুলাই আমার কাছে খুব ভালো লাগছে যে একটা রুম। রুম গুলা কিন্তু মোটামুটি ভালোই বড় সড়ো রুম গুলা, কারণ হচ্ছে রুম গুলা দেখতেও সুন্দর এবং বারান্দা, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে, এটা হচ্ছে বিল্ডিং এর সবচেয়ে ভালো একটা দিক। এখানে রুমের সাথে অ্যাটাচ একটি টয়লেট, টয়লেটটি হচ্ছে 8 ফিট বাই 7.5 ফিট, মোটামুটি ভালো। এবং সিঁড়িগুলো হচ্ছে রাউন্ড সিঁড়ি। তো রাউন্ড সিঁড়ি হলেও রাউন্ড সিঁড়িগুলা যে কন্ট্রাক্টর কাজ করছে না, আমার মনে হয় রাউন্ড সিঁড়িগুলা ঠিক মতো মিলাতে পারে নাই। হয়তো ভালো একটা কন্ট্রাক্টরের কাজটা দিলে কাজটা আরো একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেন। তো এখানে হচ্ছে এটা লোবার বলে না কি জানি না। তো যারা কন্ট্রাক্টর তারা ভালো জানেন। তো এটা হচ্ছে ছাদের একটা লুক, হাফ ছাদ, মানে হাফ ছাদ আছে আর হাফ হচ্ছে এরকম খোলামেলা ওপেন। এবং সিলিং এর ডেকোরেশনটা যদি খেয়াল করেন যে ভীমের ভিতর কি ধরনের কারুকাজ করছে ছাদের ভিতর, এই রাউন্ড গুলা আমার কাছে মোটামুটি কিন্তু আমার অনেকগুলো বাড়ির কাজগুলাই কিন্তু আমরা ভিআইপি বাড়ির কাজ বেশিরভাগ করি আমরা। তাতে আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইন গুলো আমাদের কাছে ভালো লাগে। তবে এই ডিজাইনটা আর একটু ভালো লাগছে, মোটামুটি একটা অন্যরকম একটা ডিজাইনের মধ্যে আসছে এটা। আর এই লোবার গুলা দেখেন কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। এটা কমপ্লিট যখন করবে তখন কিন্তু লুকটা অনেক সুন্দর হবে আমার যতটুকু ধারণা। তবে আমার চেয়ে অভিজ্ঞ যারা আছেন তারা ভালো বুঝবেন। একটা বাড়ির আউটলুক আনকমপ্লিট অবস্থায় কিন্তু বোঝা যায় যে বাড়িটা কেমন হতে পারে। এটা হচ্ছে 3 তলার ফ্লোর। 3 তলার ফ্লোরে মোট রুম আছে একটা দেখাইলাম। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, কয়টা রুম আছে কয়টা টয়লেট আছে অবশ্যই বলবো। এখানে এই যে আরেকটি রুম, প্রত্যেকটা রুমই কিন্তু মোটামুটি বড় সড়ো। প্রত্যেকটা রুম বড় এবং বারান্দাগুলো কিন্তু প্রত্যেকটা রুমের সাথে একটা করে বারান্দা আছে এবং বারান্দাগুলো খুব সুন্দর এবং বড়। বারান্দায় তাকালে কিন্তু বাইরের একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো বাড়িটা হচ্ছে ওপেন স্পেসে বাড়িটা, এই কারণে কিন্তু চতুর্থ সাইডটা ওপেন। তো এখানে দেখতেছেন এই যে একটা টয়লেট। আর এখানে বিশেষ একটা দিক আছে টয়লেটের সামনে, টয়লেটটা অন্ধকার দেখা যায় লাইটিং এর কারণে। টয়লেটের সামনে একটা ড্রেসিং রুম আছে, যে টয়লেট ওয়াশ করার পরে কিন্তু ড্রেসিং রুমে কাপড় পরিবর্তন করে আসতে পারবে। পাশাপাশি এখানে যে আরেকটা রুম, এখানে দেখেন এইখানে বক্স করা আছে, আমাদের 4 ইঞ্চি পাইপ বা ভার্টিক্যাল যত পাইপ আছে এই বক্সের ভিতর দিয়ে চলে যায়, পরবর্তীতে গাঁথনি দিয়ে বক্সের পাইপটা আটকায় দেওয়া হবে। তো এখানে দেখেন এই বারান্দার থেকে কিন্তু বাইরের লোকটা কিন্তু খুবই সুন্দর দেখা যায়। এখানেও আরেকটা বক্স আছে, এই বক্সের মাধ্যমে আমাদের 4 ইঞ্চি পাইপটা চলে যাবে। পোস্টিস পানি, টয়লেটের পানি এবং সাপ্লাই পানি, বৃষ্টির পানি সব এই বক্সটা চলে যাবে। আর সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এই বারান্দার দিকে তাকালে কিন্তু বিল্ডিং এর যে আউটলুক আমার কাছে অসাধারণ লাগছে। আর বৃষ্টি নামতেছে, বৃষ্টির কারণে কিন্তু লোকটা আরো সুন্দর লাগতেছে। যাই হোক, প্রত্যেকটা বাড়ির মালিক সুন্দর করার চেষ্টা করে, তবে প্রত্যেকটা আলাদা, তার আলাদা একটা ড্রয়িং বা ক্যাটালগের কারণে সুন্দর হয়। তো বিল্ডিং এর সামনের সাইড হচ্ছে এইটা, মোটামুটি সব দিক মিলিয়ে ভালোই লাগছে।